আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে স্পেশাল কোনো রেসিপি নয়, আজ আমি আপনাদের সাথে একটি ফিস্ট বা চড়ুই ভাতি যাকে বাংলায় বলে সেইটি শেয়ার করব। তো কিছু বাচ্চা বা বাড়ির মেম্বার নিয়ে এই ফিস্টের আয়োজন করা হয়েছিল। এখানে তো চিনতেই পাচ্ছেন আমাদের কিউট সিদ্রাকে, তার সাথে আমারই দাদার একটি ছেলে আছে। ওরা গান চালিয়ে খুব ডান্স করছে। আর ফিস্ট তো বাচ্চাদের জন্য, ওরাই আনন্দ করবে, তার সাথে সাথে আমরাও কিছু কম নয়, জানেন তো। আমরাও এত মজা করেছি যে কি আর বলবো। আর এই ফিস্টের আয়োজন করেছি একদম গ্রাম্য পদ্ধতিতে, এই কাঠের চুলোতে, মানে মাটির উনুনে আয়োজনটি করা হয়েছে। তো এখানে প্রথমে আলুটি ভাজা হচ্ছে। এখানে আমাদের ফিস্টের আয়োজন করা হবে বিরিয়ানি, তার বিরিয়ানির সাথে ডিম, তার সঙ্গে পাঁপড়, চাটনি আর স্যালাড। তো এখানে আলুটি খুব লাল লাল করে ফ্রাই করা হচ্ছে। আর আমাদের বাড়ির মেম্বাররাও খুব আনন্দ করেছি। আর এই কম কম শীত পড়ার আগে রাত্রির বেলা এইভাবে ফিস্ট করতে কী যে মজা, বলে বোঝাতে পারবো না। তো এখানে আলুটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদিকে মাংস হচ্ছে আর এইদিকে ভাতের পানি চড়ানো হয়েছে। তো এইভাবে আমরা ভাবলাম আপনাদের সাথে ভিডিও তো শেয়ার করা হয়নি, তাই ফিস্টের ভিডিওটা শেয়ার করি। এখানে মাংসটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন কালার, মাশাআল্লাহ, কালার দেখেই কতটা লোভনীয় লাগছে, তাই না? তো বিরিয়ানিটাও জানেন তো খুবই মজা হয়েছে এইভাবে চুলোর উনুনে রান্না করা। তারপর এখানে ভাত রান্না হয়ে গেছে এইভাবে চ্যাঙাড়িতে। এই কি বলবো, গ্রাম্য পদ্ধতিতে পুরো ফিস্টটা হচ্ছে, বুঝতে পারলেন তো। তো এইভাবে চ্যাঙাড়িতে বেশি ভাত হলে এইভাবেই ঝাড়িয়ে নেয় আমার মা চাচিরা। তারপরে এবার বিরিয়ানিটা লেয়ার দেবে। দেওয়ার জন্য প্রথমে হাঁড়িতে ঘি বা সাদা তেল ব্যবহার করতে পারেন। তো এখানে সাদা তেলই দেওয়া হলো। আর ভালো করে হাঁড়িটি নাড়িয়ে নেওয়া হবে যাতে পুড়িয়ে না যায়। তারপরে যে ভাত ঝরিয়ে রাখা হয়েছিল, পানি ঝরিয়ে, সেই ভাতটি দেওয়া হলো। তো বিরিয়ানির জন্য বললাম না আমি আপনাদের কাছে প্রপারলি হয়তো রেসিপিটি শেয়ার করব না, কিন্তু ফিস্টিতে কি কি আয়োজন হয়েছে, কি আনন্দ করেছি শেয়ার করছি। তারপরে ভাতটি দেওয়ার পর এখানে যে পেঁয়াজ বেরেস্তা করে রাখা ছিল, সেই পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দেওয়া হলো। আর এই কম কম শীত, আর এই উনুনের ধারে বসে ছোট বাচ্চাদের নিয়ে, বড়দের নিয়ে ফিস্ট করার আনন্দ এতটাই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়ির সকল মেম্বারকে নিয়ে ফিস্টের আয়োজন করবেন, খুব ভালো লাগবে। নাই বা আশেপাশে নিলেন, বাড়ির মেম্বার নিয়ে একটু আনন্দ করবে, নাই বা বেড়াতে গেলাম, বাড়ির মধ্যেই আমরা এইভাবে আনন্দ করে নিজেদের একটু আনন্দিত করতে পারি। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট। তারপরে এখানে বিরিয়ানির মশলা, যে প্যাকেট মশলা, সেটি দেওয়া হলো। তারপরে বাড়িতে বানিয়ে রাখা কিছু বিরিয়ানির মশলা ছিল। আর জানেন কি, এটি অনেক, মানে চালের বিরিয়ানিটি হয়েছিল। ম্যাক্সিমাম 6 কেজি চাল, 3 কেজি মাংস, তার সাথে 6 কেজি আলু তো ছিলই, প্লাস ডিম। তো অনেক রান্না। এই হাঁড়িটি দেখতে এতটা ছোট মনে হলো, অনেকটা ডেগের মতো বড় সাইজের হাঁড়ি ছিল। তারপরে যে আলুটি খুব সুন্দর করে ফ্রাই করে রাখা ছিল, সে পেঁয়াজ বেরেস্তার উপরে আলুটি দিয়ে দেওয়া হলো। এখানে বলতে পারেন আমরা খুব একটা কাজ ছিল না, কারণ আমার বড় মা চাচিরা যারা ছিলেন তারাই করছে, বললো তোরা একটু আনন্দ কর। জাস্ট আমরা আনন্দ করছি আর কিছুটা ভিডিও আপনাদের সাথে তুলে শেয়ার করছি। তো আলুটি দেওয়ার পর আবারও ভাত দিয়ে দেওয়া হলো। ভাত খানিকটা আলুর ওপরে দিয়ে দিল। আর জানেন তো, এখানে একটু ঘি বেশি করে ব্যবহার করবেন, যেহেতু অনেকটাই চাল, তো ঘিটা দিলে টেস্ট খুবই সুন্দর হবে। তো এইভাবে একে একে লেয়ার দিচ্ছে। তো কোথাও গিয়ে টাকা, আমার মতে কোথাও গিয়ে টাকা নষ্ট না করে যদি বাড়িতে এইভাবে সবাই পরিবারের সকলকে নিয়ে একটু আনন্দ করতে পারি, তাহলে তো খুবই ভালো হবে। তারপরে এখানে যে মাংসটি রান্না করে রাখা ছিল, সেটি দিয়ে দেওয়া হলো। আর জানেন, এই মাংস রান্নাটি এত টেস্ট হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। তারপরে এটা, যদি বলেন তুমি জানলে কী করে, আমরা টেস্ট করেছিলাম সবাই মিলে, তাই। তারপর মাংসটি খুব ভালোভাবে ভাতের মধ্যে ফেলিয়ে দিল। তারপর এটির মধ্যে আবারও চাল দেয়া হবে, মানে যে ভাত করে রাখা আছে সেটি দেওয়া হলো। প্রথমেই বললাম না, এটি আমাদের 1-2 কেজি চালের বিরিয়ানি না, 6 কেজি চাল, 3 কেজি মাংস, প্লাস 6 কেজি মতো আলু, তাহলে ভাবছেন তো 14 কেজির কাছাকাছি জিনিস। তো আবারও ভাত দেওয়া হলো, ফের তার মধ্যে দেওয়া হবে পেঁয়াজ বেরেস্তা, ড্রাই ফ্রুট, বিরিয়ানির মশলা, যেভাবে হয় এইভাবে চলছে পাট পাট। আর কিছু ভিডিও যে আরও তুলবো, বাচ্চারা ডান্স করছে,
এন্ডিং মুহূর্তে কারেন্ট চলে গিয়েছিল, তাই আমি কিছু ভিডিও তুলতে পারলাম নি। তারপরেও পেঁয়াজ বেরেস্তাগুলো ভালো করে বললাম নি ছড়িয়ে দিল, ওপরে দিয়ে দিল বিরিয়ানির মশলা, খুব সুন্দর। তো এইভাবে কন্টিনিউ লেয়ার চললো, এটা একদম এবারে লাস্ট লেয়ার, ম্যাক্সিমাম এখানে 4টে লেয়ার দেওয়া হয়েছে ঠিক একইভাবে। তারপর এখানে দিয়ে দিল বিরিয়ানির মশলা, বাড়িতে তৈরি করা বিরিয়ানির মশলা কিছুটা আমি বললাম অ্যাড করেছে। দিয়ে আবারও বলছে ভাত আছে, তো বললাম কি হবে, তাহলে ভাত যখন বেঁচে আছে তো আরও উপরে দিয়ে দাও, যেহেতু হাঁড়িয়ে কোনো খালি আছে আর সমস্ত মশলাও আছে। জানি না এইভাবে সকলকে নিয়ে, বাড়ির বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে ফিস্ট করলে বরকত দেয়, আল্লাহর রহমও আসে, বরকতও আসে। তারপরে বললাম এতে যদি বেশি করে ঘি দিয়ে দিতে পারেন, গাওয়া ঘি, তো বিরিয়ানিটা যে কী মজার হয়েছিল। তো এখানে আমি ম্যাক্সিমাম 2 বোতল মতো গাওয়া ঘি দেওয়া হয়েছে। তো আপনাদের কাছে যদি গাওয়া ঘি নাও থাকে, একদম সিম্পলভাবে ফিস্ট করবেন, দেখবেন কতটা মজা করতে আনন্দ হচ্ছে। তো এখানে আবারও গাওয়া ঘি দেওয়া হলো, দেওয়ার পর দুধ দেওয়া হলো, একটু দুধ, ম্যাক্সিমাম কত দিবেন আর 1 কাপ থেকে 2 কাপ মতো দুধ দিয়েছি, বেশি দুধ আর প্রয়োজন নেই, এখানে আমি 1 কাপ। যেহেতু এই যে রাইসটি দেখছেন একদম বাসমতি রাইস নয়, বাট নর্মাল রাইস। তারপর এটির মধ্যে দেওয়া হয়ে গেল একটু ফুড কালার, যাকে আমরা জাফরান বলি। অল্প করে ফুড কালারই ব্যবহার করব, কারণ আমাদের বাড়ির মেম্বার বেশি ফুড কালার খায় না। তো এখানে ফুড কালার দিয়ে দিলে দেখে নিন কতটা সুন্দর কালার এসেছে, মানে এখনও ভাতটি রেডি হয়নি, তাই দেখতে খুব ভালো লাগছে, তাই না? আর খেতে এত মজা হয়েছিল। তারপরে আমি বললাম ডিমও ছিল অপশানে, ডিম মানে অপশান নয়, বা সবার জন্য ডিমও ছিল। তো এখানে ডিমগুলো একে একে ভাতের মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপরে একটু পানি, সামান্য পানি দেওয়া হলো, কারণ দমটি হওয়ার জন্য একটু পানির প্রয়োজন আছে, যেহেতু অনেক ভাত। তো আমরা সাধারণত কম জম ভাত করি, বাসমতি রাইস করি, তো এখানে আর এক্সট্রা করে পানি দেওয়ার প্রয়োজন হয় না। তো এখানে অনেক ভাত, ফিস্টের ভাত, তাই দমটি যাতে সুন্দরভাবে হয় সেই জন্য সামান্য পানি দিয়ে ভালো করে ঢাকনা চেপে, তো যতক্ষণ এখানে বড়রা রান্না করছে ততক্ষণ বাচ্চারা তো এনজয় করেই যাচ্ছে, ডান্স করছে, গল্প করছে, আমরাও কিছুজন গল্প করছি, আনন্দ করছি, সকলের সাথে নানান ধরনের কথা আলোচনা করছি। তবে খারাপ কিছু কথা না, আপনারা ভাববেন হয়তো খারাপ কিছু না, ভালো কথা কিছু কথা আলোচনা হচ্ছে। তো এইভাবে, তাই আমি আপনাদের সাথে পুরো ভয়েসটা দিতে পারলাম নি, একটু ভয়েস ওভার করলাম, নিজে থেকে ভয়েস অ্যাড করলাম। বাস এইখানে আমাদের ফিস্টের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, খালি জাস্ট একটু দমের প্রয়োজন, তারপরে ব্যাস আর কিছু নয়। তো এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখানে কি জানেন তো, ফিস্ট করা মানে বা ফিস্ট করতে কষ্ট লাগে না, কিন্তু এই যে ভাগ যে হয় এইটা করতে বহুত কষ্ট, জানেন তো। তো এখানে আমরা ম্যাক্সিমাম 15 জন মতো ফিস্ট করেছিলাম। তো ভাত এখানে ডিশের মধ্যে তুলে, এখানে আমাদের ফিস্টের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। তারপরে সালাদ ছিল, পাঁপড় ছিল, যেটি তোলা হয়নি, স্কিপ করা দেওয়া হয়ে গেছে। তাই এইভাবে সবাইকে আলু, মাংস